আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ব্লগ নিয়ে আসলাম, ইফতারির ব্লগ। প্রতি বছরই আমার শ্বশুরের নামে একটা মিলাদ পড়ায়, যেহেতু আমার শ্বশুর এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের মাঝে আর নেই। তাই খুব কষ্ট লাগে শ্বশুরের কথা মনে হলে। তাই তো শ্বশুরের মিলাদ পড়াবো বলে একটা ইফতারির আয়োজন করতেছি। আর আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কতদিন ধরে, একা একা ঝামেলা পারি না। তাই আমার বড় যাকে আমি বলছি যে আমার সাথে একটু হেল্প করো, আর বললো ঠিক আছে আমি তোমার সাথে হেল্প করব। আর একটা খালাও আসিল, আশেপাশে খালাই হয়। খালাকে বললাম, খালা তুমি একটু হেল্প করে দিও, বাটাবাটি যা করা লাগে একটু করে দিও, আমি একা পারবো না, যেহেতু আমার শরীরটা আজকে ভালো নেই। আর আপনারা বুঝতে পারবেন আমার কণ্ঠটা শুনেও। তো যাই হোক, ইফতারির আয়োজনটা কিন্তু অনেক বড় সড়ো করে ফেলেছিলাম। আর সব কিছুর আয়োজনেই আমরা মাশাল্লাহ করতেছি। তো হাতে হাতে সবাই কাজ করতেছি। আমার জালও কাটাকাটি করতেছে, আমার ছেলেও পাশাপাশি হেল্প করতেছে। আমরা রেডি করতেছি কাটাকাটি করে, যে পেঁয়াজু বানাতে হবে, বেগুনি বানাতে হবে, তারপরে আপনার আলুর চপ বানাতে হবে। তো বানানোর আগে তো সব কিছু কাটাকাটি করে রেডি করতে হয়, আপনারা জানেনই। আর যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো যাই হোক আমার জাল আমার সাথে খুব হেল্প করতেছে, কাটাকাটি করতেছে। আর একজন এক এক কাজ নিয়ে পড়ে আছি। আর আজকে শ্বশুরের জন্য মনটা খুব খারাপ লাগতেছে। শ্বশুর থাকতে অনেক ভালো লাগতো, অনেক আদর করতো। আর আমার শ্বশুর থাকতে আমাদেরকে কেউ কোনো কিছু করার সাহস পেত না, সবাই সম্মান দিত। সবাই তো জানেন সবারই সব কিছু থাকে, তো আমাদেরও আমার শ্বশুরই সব কিছু হয়েছে আসছিল। যেই নিয়ে আমাদের শ্বশুর মারা গেছে, সেই আমাদের সংসারটা এলোমেলো হয়ে গেছে কিছু কিছু মানুষের কারণে। তো যাই হোক, এগুলা বলে লাভ নেই। তো যাই হোক, আমাদের ছাদটা অনেক নোংরা হয়েছিল। তো খালারে বললাম, খালা আমাদের ছাদটা একটু ঝাড়ু দিয়ে দাও। তো খালা বলল ঠিক আছে আমি দিয়ে দিতেছি ঝাড়ু। আর খালাও আমাদের ছাদটা অনেক পরিষ্কার করতেছিল, ছাদটা অনেক হয়ে আছে। ছাদের মধ্যে উঠি না অনেক দিন ধরে, তারপরও ছাদ নোংরা থাকলে দেখবেন অনেক দেখতে একটা খারাপ লাগে, খারাপ দেখা যায়। আর দুই জালে বলছিলাম যে আমরা এই ছাদটা পরিষ্কার করব, কিন্তু এত রোদ ছিল। আর আমিও একটু অসুস্থ হয়ে আছি কতদিন ধরে, রোজাগুলা সব করতেও পারতেছি না। আর আপনারা বুঝতেই পারবেন আমার বয়সটা শুনে আমি কতটা অসুস্থ। অনেকেই আছে, অনেক আত্মীয় স্বজনই আছে, কিন্তু কেউ কারো খবর নেয় না, কেউ কারো খবর রাখে না। এই জীবনটা খুব ছোট্ট, এই জীবনে অনেকজনরে করে দেখলাম, কিন্তু কেউ কারো হয় না, আপন হয় না, জানেন তো, আপনারা সবাই জানেন। তো কেন জানি আপনাদের সাথে কিছু কিছু কথা আমি শেয়ার করি, মনের ভিতরেই থাক, তারপরও শেয়ার করে ফেলি। সবারই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন থাকে, আমারও আছে। যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই দোয়া করি। আর আমি এই ছাদে উঠিনি যেহেতু এত রোদ, কিন্তু আমার রিহান বাবু দেখুন উঠে কি নাচানাচি লাফালাফি করতেছে। আর আমার বাসুরের মেয়েটাও এই ছাদের মধ্যে উঠে লাফালাফি করতেছে। আর আমার এই খালাটা ছাদটা অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে। আর এই খালার কাজ কিন্তু অনেক সুন্দর হয়, যাই বলি খালা কিন্তু অনেক সুন্দর করে যে কাজটা সারে। তো যাই হোক, এটা হলো আমাদের খালা, আমরা খালা বলেই তাকে ডাকি, সম্মান দেই। তো যেহেতু আজকে আমার শ্বশুর নামে একটা মিলাদ পড়াবো, তাই বাড়িঘর সব চকচক ফকফকা করতেছি। আর ওদিকে আমরা নিচে আয়োজনগুলো সেরে ফেলতেছি আস্তে আস্তে করে। তো এটা হলো আমার বাসুরের মেয়ে, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বললাম যে তো রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন, নিচে আসো। সে শোনেই না। তো সে খালা ঝাড়ু দিচ্ছে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, ছোট্ট মানুষ জানেনই তো। তো যাই হোক,
আমাদের ছাদটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। আর আমার এই যে মেজু ছেলে এসে দুষ্টামি করতেছে আর ছাদ পরিষ্কার করে নামতেছে, রুমে আসতেছে। তো এই যে ছাদ পরিষ্কার করে আস্তে আস্তে কিন্তু আমাদের অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে। কাটাকাটি বুট সিদ্ধ করে ফেলেছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু কেটে ফেলে আমরা রেডি করে রেখেছি। আর এখন শুধু এগুলা ভাজা পোড়া করবে, আর এদিকে সময়ও নেই, তাই দুই জালে খুব হাতে হাতে কাজ করতেছিলাম। আর আমার শাশুড়িরও মনটা ভালো ছিল না, বুঝে নে তো, যেহেতু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী না, তারপরও মিল্লাত পড়াবো। আর এই ভাজা পোড়াটা কিন্তু আমার হাজবেন্ডই করতেছে। আমরা সব কাটাকাটি করে দিয়েছিলাম, সে ভাজা পোড়া করতেছে। আর প্রথমে কিন্তু বুটটা ভালো করে পাক দিয়ে মানে কষিয়ে নিচ্ছে, বুটটা আগে রান্না করে নিতেছে। আর হলো গিয়ে তারপরে ওই বাকি কাজগুলা করবে। আর আলুও সিদ্ধ করে নিয়েছিলাম আলুর ভর্তা করার জন্য। আর আলুর ভর্তাটা কেন করতেছিলাম সেটা তো জানেনই, আলুর চপ বানাবো বলে। তো অলরেডি বুট রান্না শেষ, এখনই নামিয়ে ফেলবে। আর এখন ভাজা হবে পেঁয়াজু। আর পেঁয়াজু ভাজার জন্য যা যা দিয়ে মাখানোর দরকার তা দিয়ে মাখতেছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডাউল বাটা, তারপরে আপনার পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে মাখামাখি করতেছে, পেঁয়াজগুলা ভাজবে। আর এদিকে আমরা হেল্প করতেছি, হাতে হাতে কাজে কাজে সবাইকে হেল্প করতেছি। আর দেখবেন যে কোনো কাজ করতে গেলেই কিন্তু হাতে হাতে করলে কারো শরীরে লাগে না। আর আয়োজনটা খুব বড়ও ছিল না, খুব ছোট্টও ছিল না। মসজিদে দিব আর সারা বাড়িতে সবাইকে দিব, আগের দিনে দাওয়াত দিয়ে রেখেছিলাম। তো যেহেতু এটা ইফতারি, টাইমের আগেই দিতে হবে। তো তারপরও কি জানেন তো, অনেকটা দেরি হয়ে গিয়েছিল সব কিছু রেডি করতে করতে। আর আমরা এদিকে আলুর ভর্তাটা বড়া বানিয়ে ধুয়ে রেখে দিয়েছি, যে শুধু আলুর চপটা বানাবে। আর ওদিকে আমি বেসনটা গুলাচ্ছিলাম, যে আলুর চপ বানানোর জন্য তো বেসন লাগে, আর বেসনটা ভালো করে মাখিয়ে নিতেছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, তারপরও এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতেছি, যেন কোনো পারফেক্ট হয়। বেগুনিগুলা, আলুর চপগুলা যেন পারফেক্ট হয়, তার জন্য ভালো করে সময় নিয়ে এটা গুটাগুটি করতেছিলাম। আর এই কাজগুলা সেরে কিন্তু আমরা পরের ধাপে চলে যাব। আর পরের ধাপে কি কাজটা আপনারা দেখতেই পারবেন। তো এখানে খুব ভালো লাগতেছিল। এক হলো শ্বশুরের মিল্লাত পড়াবো, আরেক হলো হাতে হাতে কাজ করতেছি একসাথে। আমরা দুই যা অনেক দিন পরে একসাথে হলাম, তার জন্য আনন্দ লাগতেছে, মিলেমিশে কাজ করতেছি। অনেক বছর আমাদের সংসারটা একসাথে ছিল, কিন্তু এখন আর একসাথে নেই, আলাদা হয়ে গেছে। তো তারপরও এখন কিন্তু আলাদার মতো লাগতেছে না, একসাথে আমরা সব কিছু শেয়ার করতেছি, কিছু করলে ডাক দিতেছি। তো যাই হোক, এদিকে আপনার ভাই পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। সব কিছুই তো আমরা বাড়িয়ে বাড়িয়ে বাছতেছিলাম, যেহেতু সবাইকে যেন শর্ট না পড়ে, সব কিছু বেশি বেশি নিয়েছিলাম। সব জিনিসই বেশি করা ভালো, শর্ট পড়া কিন্তু ভালো না। যেহেতু সবাইকে দাওয়াত দিয়ে ফেলে হয়েছে, কারো ঘরে যদি না দিতে পারি সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে। আর আগের দিনে বলে রেখেছি যে কেউ আপনারা ঘরের মধ্যে ইফতারির আয়োজন করবেন না, আমাদের ঘর থেকে আমরা দিয়ে যাব। আর এদিকে দেখুন আপনাদের ভাই কিন্তু পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে, একবারে হোটেলের মতন করে। আর আপনারা কিছু মনে করবেন না, আজকে আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা, কথাও বলতে ভয়েসটা দিতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে।
তো যাই হোক, ওই দিন এত ইফতারি আয়োজন করে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর আপনারা জানেনই তো আমি বেশি কাজ করতে পারি না, আমি সবসময় একটু কাজে দুর্বল হয়ে থাকি। আর এদিকে 2 জাল বসে দেখুন কি সুন্দর একসাথে আমি মাখামাখি করতেছি, আর আমার জাল বসে এটা ওটা বলতেছে। আপনারা বলবেন, কমেন্টে জানাবেন যে 2 জাল একসাথে আমাদেরকে আপনারা দেখতে পছন্দ করতেছেন, কেমন লাগতেছে। কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমরা পরের ধাপে চলে যাচ্ছি। আরও কিছু কাটাকাটি বাকি রয়েছে, এদিকে বাঁচতে থাকুক, আমরা ওইদিকে চলে যাই। ফল কাটাকাটি হবে, অনেকগুলা ফল এনেছিলাম, ফলগুলা কাটবো। তো আমার জালেরে বললাম যে তুমি ফলগুলা কেটে নাও, ওইদিকে ভাজা পোড়া করতে থাক। তো আমার জাল বলল ঠিক আছে চলো। তো আমরা ওই পাশে চলে গিয়েছিলাম, আর এদিকে ভাজা পোড়া চলতেছে। আর এখন ভাজা হচ্ছে বেগুনি। বেগুনিগুলা কেমন হচ্ছে ভাজা সেটা কিন্তু আপনারা জানাবেন। ইফতারি সবাইকে দিব, খেতেও তো ভালো হবে, দেখতেও তো ভালো হবে। আপনারা জানেনই একটা জিনিস দেখতে ভালো হলে সেটা খেতেও ভালো হয়। আর এদিকে কিন্তু সে ধীরে সুস্থিরে সব কিছুই বেজে নিতেছে একে একে। তো সে বাঁচতে থাকুক আর আমরা দেখতে থাকি। সে বাঁচতেছে আর আমরা পিছনে বসে বসে একটু কথা বলে নিতেছিলাম। ভালোই লাগতেছিল ইফতারির আয়োজনটা, কিন্তু আমার শাশুড়ি বাসায় নেই, সে কোথায় যেন একটু চলে গিয়েছিল। বলছিলাম যে বসে থাকবেন, আর তার মনটাও খুব বাড়ছিল। তো আপনারা জানাবেন আমার ব্লগটি কেমন হয়, কেমন ভালো লাগে দেখতে, কেমন হয়, কেমন ভালো লাগে আমার ব্লগটা, বা আমার ভিডিওগুলা কোনটা খারাপ হয় কোনটা। তো যাই হোক, এই যে আমার জালের দিছি বড় একটা তরমুজ কাটতে। আমার জাল কিন্তু এই তরমুজটা কাটতে পারতেছে না, শুধু এটাকে কি করতেছে দেখেন। তখন আমি বললাম জাল হয়েছে বড় কিন্তু কাজে না। তখন তার থেকে আমি এই তরমুজটা নিয়ে কাটতেছি, খুব জোরাজুরি করে কেটেছি, যেহেতু তরমুজটা অনেক বড় ছিল। তো আমি তরমুজটাকে 2 ভাগ করে দিয়েছি, তারপরে সে কাটতেছে। আর এদিকে অনেক ফল টল। তো আমি বললাম তুমি তরমুজটা কাটতে থাকো, আর আমি অন্যান্য ফলগুলা কেটে ফেলি, ইফতারি সময় হয়ে যাচ্ছে। তো আমার জাল তরমুজটা ভালো করে কেটে নিতেছে, আর আমি ওদিকে আপেল, মালটা এগুলা কাটতেছিলাম। আর শরবত বানানোর জন্য রেডি করতেছিলাম। শরবতও বানিয়ে দিতে হবে, ঘরের ইফতারির জন্য শরবত বানানোর জন্য চিনি দিয়ে ভিজিয়ে রাখতেছিলাম। আর কাজ কিন্তু অনেক, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি চিনিগুলা গুলিয়ে রাখতেছি, আর তার মধ্যে ট্যাংগুলা গুলিয়ে রাখতেছি। যেহেতু 2 জালে করব, সময় কিন্তু নিবে একটু, আর ইফতারি সময় হয়ে যাচ্ছে। আমার জালকে আমি বলতেছি যে একটু হাত চালাও তাড়াতাড়ি করে, সে বলতেছে আমি তাড়াহুড়া করে কিছু করতে পারি না। আমি বললাম আমিও পারি না, দুজনেই দুর্বল। তো যাই হোক, একটার পর একটা কাজ কিন্তু আমরা করতেছি, আর আনন্দও লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো এখন আমার শরবতটা গুলানো শেষ, এখন দেখা যাক কি কাটা হোক, কি কাটতেছি। আরও কলাও নিয়ে আসছিলাম ইফতারির জন্য, সবাইকে দিব বলে। তো এই যে চিনি গুলাচ্ছি, পানির মধ্যে চিনিগুলা গুলিয়ে দিতেছি। চিনিগুলা ঢেলে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব। তারপরে কিন্তু আমি ওই বাকি কাটাকুটাগুলো করবো। আর বিশ্বাস করেন আজকের বয়সটা দিতে আমার খুব খারাপ লাগতেছে, আমার কণ্ঠ দিয়ে যেন সুরে বের হচ্ছে না। আর আমি জানি না আজকের বয়সটা কেমন হয়, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, যেহেতু আমার কণ্ঠটা একটু দুর্বল হয়ে গেছে শরীর অসুস্থ হওয়ার কারণে।
আর ট্যাং ট্যাং দিয়ে শরবতটা গুলানো শেষ, ট্যাং দিয়ে শরবতটা গুলানো শেষ। এখন ফলগুলা কাটবো বসে বসে। আর আমার জাল কিন্তু অনেক সুন্দর করে তরমুজগুলা কেটে নিতেছে। আর তরমুজটা জানেন তো কালার নেই, সাদা, একদম সাদা হয়েছে তরমুজ। দেখতে যদি লাল না হয় কেমন লাগে বলেন তো। তো যাই হোক, আপেলগুলো ধুয়ে নিতেছিলাম, কাটতে হবে, আর মালটাগুলো কাটতে হবে, ধুয়ে নিচ্ছি। আপেল মালটা একসাথে আমি কাটবো, তাই তো ধুয়ে নিতেছিলাম আর কাটাও শুরু করতেছিলাম। কাটা শুরু করতেছি আপেলগুলা, যেহেতু ইফতারি করবে সবাই, সবাইকে দিতে হবে, সেটা পরিষ্কার করে দিলেই কিন্তু ভালো হয়। তাই আস্তে ধীরে ফলগুলা কেটে নিতেছি দুই জালে মিলে। আর যে কোনো কাজ দেখবেন মিলেমিশে করলে কিন্তু ভালো লাগে। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে দুই জাল একসাথে হয়ে কাজ করতেছি কত ভালো লাগতেছে, কত আনন্দ লাগতেছে। আর অনেকে বলে আমরা দুই জাল নাকি দুই বোনের মতন, চেহারার মিল আছে, আমি জানি না, আপনারা জানাবেন কমেন্ট করে। আর আমাদের চেহারাও যদি মিল থাকে, আমাদের রাগও কিন্তু মিল আছে, ওর যেমন রাগ তেমন আমারও রাগ। এই রাগারাগির কারণেই কিন্তু আমরা অনেকটা দূরে ছিলাম। আর ওই যে বললাম, দুইজনের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি থাকে, ওখানেই কিন্তু ঝামেলা হয়ে যায়। তো আমাদেরকে এরকমই কিছু কিছু দুষ্ট লোক, ওর সাথে ওর কথা, আমার সাথে আমার কথা, খালি ফুলিয়ে রাখতো আমাদেরকে, আমরা বুঝতে পারিনি। কিন্তু একলগে বহু বছর হয়ে গেছে, কথা বলি না, প্রায় 3-4 বছর পরে। অবাক লাগে ভাবতে যে কতটা দিন আমরা মিস করেছি, একসাথে কথা বলিনি। তো এখন একসাথে হয়েছি, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আমাদের ফল কাটাকাটিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কাচিয়ে ফেলেছি, মানে ফল কাটাটা শেষ করে ফেলেছি অলরেডি। আর শশাটা বাকি ছিল, তো আমার যা শশাটা কাটতেছে, শশাটা ভালো করে কাটতেছে। আর শশাটা কিভাবে সে কেটে ফেলেছে, মানে মাংস ভাতের সাথে যেভাবে বড় বড় করে খায় সেভাবে কেটে ফেলেছে। সে বুঝতে পারেনি যে ইফতারির সাথে মেখে মেখে ছোট ছোট করে কাটতে হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে আগে ভালোবাসবেন, তারপরে অন্যের চিন্তা। বাই বাই।